বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে অনেকগুলো দিন পর আবার ভিডিও করছি। মানে আর কি, তোমরা তো জানোই আমি কন্টিনিউ ভিডিওটা মানে আর কি করা হয়ে ওঠে না। মানে ভিডিও করলেও কী হয় বলতো, এডিটের জন্য মানে অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, আর এখন ঘড়িতে বাজে 7:05 আর আদি স্কুলে চলে গেছে। জাস্ট আদি বেরোলো আর কি। আর ঝুমঝুমিও চলে গেছে। ঝুমঝুমির স্কুল যেহেতু অনেকটা আগে থেকে, ওর জন্য ঝুমঝুমি চলে গেছে। ঝুমঝুমি ওই 6:10-15 নাগাদ গাড়ি আসে, ঝুমঝুমি চলে যায়। তারপরে আদি স্কুল 7টা থেকে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। মানে উঠবো করে আর উঠছিল না আদি, সেই হচ্ছে গিয়ে। আর সকালে রান্নাবান্না আজকে করেছি বলতে, ভাত করেছি আর 2-3 রকমের ভাজা করে দিয়েছি, কোনো রকম তরকারি দিইনি। এই গোল গোল করে উচ্ছে ভাজা, আলু ভেন্ডি ভাজা, ডিম ভাজা, এইসব আর কি তোমাদের দাদাকে করে দিয়েছি। তো আদি ওঠার সাথে সাথে সকালটা অনেকটা আগের থেকেই শুরু হয়েছে। মানে ঝুমঝুমি ওঠার থেকে 5:30টায় ঘুম থেকে উঠেছি। সব টুকটাক করে কাজ গোছাতে ঘড়ির কাঁটা চলে গিয়েছে এখন 7:05। আর জামা কাপড় ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, রান্নার পরে গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে। এখন চা আগে খাবো, কিন্তু চা খাওয়ার আগে যেটা করব, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। কারণ ওদিকে আবার আদিকে আনতে যাব। তার মধ্যে যতটা কাজ এগিয়ে রেখে যেতে পারি ততটাই সুবিধা হবে। আর বেলা হলে যা গরম ছাড়ছে বন্ধুরা, রান্না বান্না কোনো কাজই বলো সেরকম করতে ইচ্ছা করে না, বিশেষ করে গ্যাসের কাছে কোনো কাজ। কিন্তু স্কুল যাওয়ার আগে ওইটুকুনি শর্ট টাইমে তো রান্না কমপ্লিট করা যায় না। ওর জন্য চেষ্টা করি যতটা পারি আর কি গুছিয়ে গাছিয়ে রেখে গেলে এসে শুধু রান্নাটুকু করতে পারলেই হয়। তো চলো, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। সকালের বাসন কোসন মাজা হয়ে গিয়েছে, আর রান্না করছিলাম বলে টেবিলটা একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্যাস মোছাও কমপ্লিট। আর যেহেতু এখনও দুপুরের রান্না বাকি, ওর জন্য কড়াইটা ওর উপরেই বসিয়ে রেখেছি। চলো। তো বন্ধুরা, সকালের তো কাজকর্ম হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর অনেকে কিন্তু মনে করে, জানো তো, আমার সংসারের যেসব কাজকর্মগুলো আছে, আমার কিছু পোষা ভূত আছে, সেই ভূতে কাজকর্মগুলো করে। কেন এরকম বলছি? কারণ আমরা কিন্তু অনেকেই এই কথাটা শুনে অভ্যস্ত যে সারাদিন আর সংসারে কী কাজ, ওই তো একটু রান্না করো, তারপরে ছেলে মেয়েটাকে দেখো, ব্যাস, তাহলেই হয়ে যায়। কিন্তু এটা তারা বোঝে না, ঘরের মধ্যে কিন্তু অনেক কাজকর্ম থাকে। ওই যেমন চায়ের সঙ্গে টা থাকে, চায়ের সঙ্গে দেখবে আমরা কিছু না কিছু টা নিয়ে বসি, সংসারেরও কিন্তু সেম, একটার সঙ্গে অনেকগুলো কাজ। এই ধরো, যদি আমি রান্না করি, রান্নার জন্য জিনিসপত্র আমার কাটতে হচ্ছে, সবজি মশলা বাটতে হচ্ছে, সেগুলো ধুতে হচ্ছে, তারপরে কিন্তু রান্নাটা হচ্ছে। সেরকম অনেকেরই মনের ধারণা যে সংসারে হয়তো বউ কোনো কাজকর্মই করে না, সংসার এমনিই চলে যায়। কিন্তু সেটা কিন্তু আদতেও হয় না, বলো। কিন্তু যারা বাইরে কাজ করে তারা মনে করে তাদেরটাই কাজ, কিন্তু বাইরেরও অফিসেরও বলো কাজকর্ম কিন্তু কম বেশি সবাই করে। সেরকম আমরা সংসারে যারা করি, কোনো একটা কাজ যদি জমিয়ে রাখি, সেই কাজটা কিন্তু আমাদেরই পরে করতে হয়। হয়তো 1 ঘন্টা আগে করি, বা 2 দিন আগে করি, কি 2 দিন পরে করি, কিন্তু সংসারে সবার কাজই সবাইকে করতে হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও বহুবার এই কথাটা শুনতে হয়েছে। অনেক সময় হয়তো তারই কোনো কাছে, বাড়ির কাছের লোক এসছে, হয়তো সে একটু আমার হাতে হাতে আমার সংসারের কাজ করে দিয়েছে, তখন হয়তো শুনতে হয়, কী আর করতে হয় সারাদিন, কী আর করো সংসারে। কিন্তু সংসারে যে কী করি, একদিন সারাটা দিন না থাকলে, বা সারা দিন একটা সংসারের মধ্যে না থাকলে বোঝা যায় না যে সংসারে কম কাজ কিন্তু থাকে না। সে যার ঘরে যেমন, তার ঘরে সে ঠিক সেরকমভাবেই কাজকর্ম হয়। মানে যার ঘরে যেরকম বলতে চাইলাম, মানে ধরো কাউর যদি ঘরে একটা সন্তান হয়, তা বলে কি একটা সন্তানের পিছনে খাটনি নেই? একটা সন্তানের পিছনে অনেকটা খাটনি। আমরা যেসব মেয়েরা সংসারী হই, মানে হাউস ওয়াইফ হই, তাদের কিন্তু কাজটা সারাক্ষণের থাকে। অফিসে এমন একটা বাধা ধরো ডিউটি, কিন্তু সংসারে কিন্তু তা না। তুমি যতক্ষণ চোখ খোলা থাকবে, টুক করতে করতে কিন্তু সারাদিনের কাজকর্ম থাকে। ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্বটাও যদি তোমার একটু হলেও তো নিতে হয়, যতই মাস্টার থাক, দিদিমণি থাক, কিন্তু একটু হলেও কিন্তু মায়ের উপর সেই দায়িত্বটাও থাকে। তো যারা মনে করে যে সংসারে আমরা কোনো কাজই করি না, তারা যেন অবশ্যই একটা দিন যে মেয়ে বলো, বউ বলো, তাদের জায়গাটা যেন রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে, আমি কিন্তু হচ্ছে যে সব পুরুষকে বললাম তা কিন্তু না,
কিন্তু বেশি অনেক পুরুষই এই কথাটা বলে থাকে যে সংসারে তুমি কী আর করো, কিন্তু আমরা যে সংসারে কতটা কন্ট্রিবিউশন করি সেটা তাদের একটু চোখে আঙুল দিয়ে দেখা উচিত। এবার হয়তো তোমরা ভাববে যে কি ব্যাপার, হঠাৎ করে এরকম কথা আমি কেন বলছি। মানে আর কি এই কথাটার সাথে আমি অনেকবারই পরিচিত হয়েছি যে কি করো সংসারে, কি করো সারাদিন, কি আর করো, রান্না বান্না করো, ব্যাস হয়ে যায়। কিন্তু রান্নার সাথে রান্না বান্না কি শুধু করলে হয়ে যায়? রান্না বান্না কি এমনি এমনি হয়ে যায়? তো যাই হোক, এইসব কথাগুলো আমি যখন একা একা থাকি, মানে করতে করতে কাজকর্ম করতে করতেই দেখবে মানুষ যখন একা থাকে না, তার মনে কিন্তু অনেক রকম প্রশ্ন থাকে। তাহলে কি আমি সত্যি সংসারে কোনো কাজ সেভাবে করি না, নাকি আমার কাজগুলো কোনো পোষা ভূত এসে করে দিয়ে যায়? তো যাই হোক, কিছু কিছু মানুষ থাকে যে তাদের বাড়ির লোক কোনো কাজকর্ম করলে সেইটা তাদের চোখে পড়ে, কিন্তু ঘরের বউ করলে সেই কাজটা তাদের চোখে পড়ে না। তো এইসব মানুষের থেকে আমি কি বলবো, হয়তো দূরে থাকা উচিত যায় না, কিন্তু এইসব মানুষের এই যে চোখে যে একটা পট্টি পরানো আছে না, এই পট্টিটা কিন্তু সরানোর দরকার। নইলে কী হয় বলো তো, সংসারে আস্তে আস্তে ভাঙন ধরতে শুরু করে। কারণ দেখবে যদি সব কিছু একতরফা হয়ে যায় না, তখন কিন্তু জিনিসটা আর ভালো লাগে না, সে যেরকমই হোক না কেন। তো যাই হোক, এখন আমি তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখালাম। আর এই দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে। আর এইটা করতে করতে কিন্তু ততক্ষণে মোটামুটি আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আদিসোনাকে স্কুল থেকে আনা হয়ে গেছে, আদিসোনা স্নান হয়ে গেছে, আদিসোনাকে খাওয়ানো, ঝুমঝুমিকে খাওয়ানো, সব করে শেষের দিকে আর কি রয়েছি এখন রান্নার। তো অনেকগুলো কথা আজকে তোমাদের মনের কথা আর কি বলে দিলাম। আর এই দেখো ঘামে একদম, গরমে আমি একদম শেষ অবস্থা আর কি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে কি নেক্সট ডে, অর্থাৎ আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবারে তোমাদের দাদা অফিসে বেশিরভাগ দিনই আর কি ওই খাওয়া দাওয়া থাকে, সেজন্য আর কি আজকে রান্না বান্না করতে হয়নি। শুধু ঝুমঝুমি সকালে ঘুম থেকে উঠেছে, উঠে ও তো এখন নিজে একা একা পুরোটাই রেডি হয়, তো সঙ্গে একটু উঠতে হয় এই জাস্ট, সেই জন্য ও রেডি হয়ে স্কুলে গেছে। আর এই দেখো আদিসোনা ঘুমাচ্ছে, কারণ আদিসোনার সোমবার থেকে পরীক্ষা বলে আজকে হচ্ছে স্কুল ছুটি। আর এই যে নিচে এখন বিছনা রয়েছে, সেগুলো এখন তুলবো। আর হচ্ছে গিয়ে সকালবেলা উঠে এক গাদা বাসন মেজেছি। আর তার থেকেও ভালো একটা যেটা খবর, কালকে বিকেলের দিক থেকে, এই বিকেল না ঠিক 4টা 3:30 নাগাদ থেকে একটু আমাদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক পরিমাণ না হলেও একটু, কিন্তু ওই প্যাচে গরমের হাত থেকে মুক্তি পাওয়া গেছে। তাও রাত্রের দিকে ওই 1 ঘন্টা না 2 ঘন্টা মতো একটু এসি চালিয়েছিলাম। 2 ঘন্টা এসি চালানোর পরে ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা খুব মোটামুটি একটু ঠান্ডাও ছিল। ওই 2-3 ঘন্টা মতো এসি চালিয়েছিলাম, সেজন্য নিচে একটা বিছনা রয়েছে, যেটা এখন আমি তুলবো। আর তুলে খাবো হচ্ছে কি চা। চলো আগে, তার আগে ওয়েদারটা তোমাদের দেখা। তো বন্ধুরা, এই যে সকালবেলা কিছুটা বাসন মেজে এখানে উপর করেছি, আর কিছুটা বাসন এখানে উপর করেছি, মানে সবটা আর কি ওখানে উপর করা যেত না, তো সেই জন্য। আর গতকালকে কিন্তু আমাদের এখানে হালকা ঝড় বৃষ্টি হয়েছে, আর তার জন্য ওয়েদারটা কিন্তু যে খুব ঠান্ডা হয়ে গেছে সেটা বলা যায় না, যে প্যাচে গরম ছিল তার থেকে একটু স্বস্তি পেয়েছি আর কি, পুরোটা বলা যেতে পারে না। সকাল থেকে আজকের ওয়েদারটাও দেখছি মেঘলা, জানি না সারাদিন কি হবে, আদেও রোদ উঠবে না বৃষ্টি হবে, তো দেখা যাক কি হয় আর কি। বন্ধুরা, গতকালকে তো তোমাদের সাথে আমি আমার অনেকগুলো মনের কথা শেয়ার করে ফেলেছি। আমি কিন্তু সবাইকে সমানভাবে দেখি না, বা সব পুরুষ সমান হয়ও না, কিন্তু হাতের 5টা আঙুল যেমন সমান নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হয়। হয়তো তোমরা আমার মতো অনেকের সাথে এরকম, বা নিজেদের জীবনে হয়তো এই কথাটা শুনে অভ্যস্ত, সেটাই আমি আর কি বলার চেষ্টা করলাম, যে নিজের মনের কথাটা সবার সাথে আর কি শেয়ার করে নিলাম। তো যাই হোক, আজকে একটু বাজারের দিকেও গেছিলাম, আর এসে বানিয়েছিলাম আলুর চচ্চড়ি আর গরম গরম ভাত, কারণ 2 ছেলে মেয়েকে খেতে দিতে হবে। আর আমি আমার জন্য বানিয়েছিলাম অল্প করে একটু টোস্ট। এ দেখো, 2টো পাউরুটিতে ডিম দিয়েছে, আর 2টোই দিইনি, মানে ওই একটা ডিম ভেঙে কোনো মতে আর কি করে নিয়েছিলাম নিজের জন্য তো। আর যাই হোক, আর এদিকে উচ্ছে ভাজা বানাবো, আর এদিকে অল্প বানাবো চিকেন, আর একটু পাট শাক দিয়ে ডাল। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো এখনও লাঞ্চের জন্য কোনো শুধু কেটে কুটে রেখেছি, এখনও রান্না করব, অনেক কাজ আছে, তাছাড়াও ঘর মোছা, বাসন মাজা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।